হ্যালো এভরিওয়ান, ঋষিস প্লেফুল ডায়েরিজ ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের বৃহস্পতিবার। তারিখটা বলে রাখি, ভিডিওতে তারিখ বলে রাখলে পরে যখন ভিডিওগুলো দেখি ভালো লাগে। তো আজকে জুলাইয়ের 10 তারিখ, আমাদের দেশে যাওয়ার আর 1 মাস 6 দিন বাকি। আমি তো খুবই এক্সাইটেড, আবার সাথে সাথে ভয়ও পাচ্ছি। এই যে পাগলারে নিয়ে যাব, সে যে কি করবে, খুবই টেনশনে আছে ওকে নিয়ে। ও এত জ্বালায়, এর মধ্যে কোনো জায়গায় একা বসতে চায় না। ও সব জায়গা থেকে মানে 5 মিনিট, বড় জোর 10 মিনিট এক জায়গায় ওকে বিজি রাখা যায়, পরে আবার শেষ। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, টেম্পারেচার বেশি, মানে 26-27 ফিলিং টেম্পারেচার হয়তো 32-33, আজকে সর্বোচ্চ 31 উঠবে, আর তখন ফিলিং টেম্পারেচার হয়তো 40 হবে। তো এখন বাইরে একটু বাতাস দিচ্ছে, এই জন্য ঋষিকে নিয়ে বাইরে আমি বের হলাম। আমি পেটিওতে বসে আছি আর ও এদিকে খেলাধুলা করছে, দৌড়াচ্ছে। তবে বেশিক্ষণ বসতে পারছি না, ওর সাথে সাথে আমার দৌড়ানো লাগতেছে। এই যে এখানে পাথর নিয়ে আসতেছে। এই সাইডটা হলো আমাদের বেডরুম থেকে এই সাইডটা দেখা যায়। তো এই জন্য ও এই ফ্লাওয়ার এগুলো দেখে খুব লাফায়, এই জন্য আমরা এখানে এনে রেখেছি। এই 4টা আগে ছিল আমাদের পেটিওতে। তো পেটিওতে সবসময় যে ঘাসটা সেগুলো ছিল, এখানের ঘাসগুলো একদম মরে গিয়েছে। ওরা হয়তো এখানে পানি দিতে পারছে না বা ঘাসগুলো সুন্দর করে কাটতে পারছিল না আমাদের এই জিনিসপত্র রাখার জন্য। এখানে কয়েকটা ফুল, তারপর আরেকটা কী জানি রেখেছিলাম, চরকি, ফ্লেমিঙ্গো, এগুলো রেখে দিয়েছিলাম। তো এগুলোর জন্য ভালো করে ওরা ক্লিন করতে পারছিল না, এজন্য আমি এগুলো আবার সরিয়ে দিলাম, ওই পাশে নিয়ে গেছি, কারণ ওই পাশ থেকেও ঋষি দেখতে পায় এগুলা। আর আমাদের এদিকে ঘাসগুলো মরে যাওয়ার একটা কারণ আছে, আমাদের ঘরে একদম রোদ ঢোকে না, একদমই আসে না। এই যে এই পাশটাতে ছায়া, অনেকখানি দূর দূর থেকে রোদটা আসে আর কি, আমাদের ঘরের আশেপাশে রোদ নাই, এজন্য হয়তো ঘাসগুলো একটু মরে গিয়েছে। আর আরেকটা হলো গিয়ে, ওই যে বললাম ওরা ঘাস ক্লিন করে দিয়ে যায়, তো আমাদের এই জিনিসপাতি খেলনা রাখার জন্য ওরা ক্লিন করতে পারছিল না। প্রত্যেক দিন বা সপ্তাহে 1-2 দিন তো দেখাই যায় যে ওরা এসে ঘাস কেটে যাচ্ছে, পানি দিয়ে যাচ্ছে, অনেক কিছুই করে। তারপর এখানে টেবিলটা রেখেছি, এই টেবিলটা হয়তো একটু সরিয়ে রাখতে হবে, কারণ এই গাছের পাতাগুলো অনেক বড় হয়ে গিয়েছে, এটাও হয়তো কেটে দিবে ওরা। ওরা একটা কাজ করে, ওরা যখন কাটার সময় যদি দেখে যে আমাদের কোনো জিনিস রাখা, ওইগুলো আবার ধরে না। যদি আমরা সরিয়ে রাখি তারপর ক্লিন করবে, যদি না সরাই তাহলে যেভাবে ছিল ওভাবেই রেখে দেয় আর কি। তো জন্য টেবিলটাও সরিয়ে রাখতে হবে। আর আমি আমার প্রিয় জিনিসগুলো একটু দেখাই। এই যে আমাদের লেকটা এত ভালো লাগে আমার পেছনে, এই সাইডে তাকাই থাকতে অনেক ভালো লাগে। আর হাঁসগুলো আসে, খুবই ভালো লাগে দেখতে। আমি একটু জুম করে নিচ্ছি, খুব সুন্দর লাগে। এখানে তো কম হাঁস, অনেক সময় এত হাঁস আসে, ভালোই লাগে দেখতে। তারপর আমি অন্য ভিডিওতে তো দেখিয়েছি আমাদের এই জায়গাটা, আমি লেকটা মনে হয় অনেক ভিডিওতেই দেখিয়েছি আর কি। তারপর বিকেলবেলা এদিকে ছোট ছোট বানিগুলোও আসে এই পাশটাতে। তারপর খাবার দিলে হাঁসগুলো মাঝে মাঝে এই দিক দিয়ে চলে যায়। তো সব মিলিয়ে আমাদের বাসাটা আমার খুবই পছন্দের। শুধু 2টা জিনিস ভালো লাগে না, একটা হলো গিয়ে রোদ ঢোকে না, এই সাইডটাতে রোদ ঢোকে না। ওই পাশের বিল্ডিংগুলোতে, এই যে দূরের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওদের এগুলা মানে ভিউগুলা খুবই ভালো, লেক দেখতে পাচ্ছে, সকালে রোদ পাচ্ছে, বিকেলের রোদটাও হয়তো ঢোকে। আর আমাদের এটাতে ঢুকে না। তো আমাদের যেটা বলছিলাম, 2টা জিনিস আমার ভালো লাগে না, একটা হলো রোদ ঢোকে না, আর একটা হলো গিয়ে আমরা নিচতলায় থাকি, নিচতলায় অনেক পোকামাকড় ঢুকে যায়, এটা একটা সমস্যা। তো আমরা দোতলা প্রথমে খুঁজছিলাম, তখন দোতলা পাই নাই। আর এখন দোতলাতে যাচ্ছি না, কারণ ঋষি অনেক লাফালাফি করে, নিচতলায় যারা থাকে তাদের একটু সমস্যা হবে, ও দৌড়াদৌড়ি করে। দোতলায় দৌড়াদৌড়ি করলে তো যারা নিচতলায় থাকে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে, সেজন্য আমরা এখন আর মুভ করার প্ল্যান করছি না। কেউ একটু যখন বড় হবে তখন হয়তো, যখন বাসা চেঞ্জ করব তখন আমরা দোতলা খুঁজবো। সে বাই বাই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এখন ঋষিকে নিয়ে ঘরে ঢুকবো, অনেকক্ষণ ধরে রোদে পড়তেছে। এইমাত্র বললাম ঘরে ঢুকবো, এই দৌড় দিছে আবার। ঋষি সে বাই বাই। সে বাই বাই। নো
ঠিক আছে, ও আর আসবেন, আমি ওর পেছন পেছন দৌড়াই। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।